স্বাগত জানাচ্ছি আমার আজকের এই ভিডিওতে। আজকে আপনাদের সাথে খুব দরকারি এবং জরুরি একটা গুরুত্বপূর্ণ টুল শেয়ার করব, যেটা এই মুহূর্তে খুবই অভাব বোধ করছেন আপনারা। কারণ এই মুহূর্তে বাংলাদেশে সাম্প্রতিককালের ইন্টারনেট ব্ল্যাকআউটের পরপরই ইন্টারনেট কানেকশন সচল হয়েছে এবং মোটামুটি স্বাভাবিক হচ্ছে আস্তে আস্তে। তবে যেটা সমস্যা হচ্ছে সেটি হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক, মেসেঞ্জার এগুলো বন্ধ থাকাতে আমাদের জরুরি যে কমিউনিকেশনগুলো ডেইলি আমরা করতাম আমাদের পরিচিতজনদের সাথে, আমাদের অফিসিয়াল প্রফেশনাল যে যোগাযোগগুলো করতাম, ফাইল আদান প্রদান করতাম, সেটির জন্য যে অ্যাপসটি সবচেয়ে বেশি জনপ্রিয় হোয়াটসঅ্যাপ, এই হোয়াটসঅ্যাপ বন্ধ থাকার কারণে আমাদের এই যোগাযোগগুলো একটু বিঘ্ন ঘটছে। আমরা তার বিকল্প হিসাবে কিছু একটা আমাদের খুব জরুরি এখন বের করা দরকার। তো এরকম একটি জরুরি গুরুত্বপূর্ণ অ্যাপস গুগল চ্যাট। এই গুগল চ্যাটের মাধ্যমে আপনি পুরোপুরি হোয়াটসঅ্যাপের বিকল্প এবং এর থেকে বেশি সুবিধা নিয়ে আপনি যোগাযোগগুলো করতে পারেন। সুতরাং আমাদের রেডি টু ইউজ একটা অ্যাপস আমরা এখনই ব্যবহার শুরু করতে পারি এরকম। আর এটা ব্যবহার করতে শুধুমাত্র একটা ইমেইল অ্যাড্রেস হইলেই হয়, গুগলের একটা ইমেইল ঠিকানা, যেটা আমাদের সবার আছে এবং আমাদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালানোর জন্য মোবাইলে সবাইকেই জিমেইলের একটা আইডি ব্যবহার করতে হয়। তাছাড়াও গুরুত্বপূর্ণ অফিসের কাজের জন্য আমরা যে টাস্কিং করে থাকি, সেই টাস্কিংটা এখানে করা যায়, টাস্ক অ্যাসাইন করা যায়, টাইম লাইন দেওয়া যায়, এই ধরনের অনেক সুবিধা একসাথে যোগাযোগের এই অ্যাপসটাতে আপনারা পাবেন। তো চলুন এই অ্যাপসটা কিভাবে ব্যবহার করবেন সেটি এবার দেখি। তো শুরুতেই দেখুন, আমরা এখানে এখন গুগলে আছি, জিমেইলে। আমরা সবাই জানি আমরা জিমেইলের অ্যাকাউন্ট আছে সবারই, জিমেইলের অ্যাকাউন্ট দিয়ে অ্যান্ড্রয়েড মোবাইল চালাতে হয়। তা আমি আমার অ্যাকাউন্টে আছি জিমেইলের ভিতরে। এইখানে আপনারা দেখবেন এখানে এই যে একটা চ্যাটের অপশন আছে, এইখানে গেলেই খুব সুন্দর মতো আমার এই চ্যাটের যে হিস্ট্রি সেটা চলে আসছে। আমি যদি হোমে যাই, এই যে আমার এখানে আমি যতজনের সাথে এই চ্যাটের কমিউনিকেশন ব্যবহার করেছি সেগুলো এখানে আছে। তা আমরা এখানে দেখুন এই যে চ্যাট অপশনটা আছে, এটাতে ক্লিক করলে আমরা এখানে হোমে চলে যাব চ্যাটের। তারপরে আমরা এখান থেকে মেসেজ করতে পারবো আমাদের সুবিধা মতো। যে কাউকে মেসেজ করার জন্য আমরা এখান থেকে ডিরেক্ট মেসেজ করতে পারবো। তো দেখুন আমরা এখন আমাদের জিমেইল অ্যাকাউন্টে আছি। আমার জিমেইল অ্যাকাউন্টের ভিতরে সবাই আপনারা দেখতে পাচ্ছেন এরকমই থাকে জিমেইলে। তো এখানে আমরা ইমেইলের মধ্যে আছি, সাধারণত আমরা ইমেইল ব্যবহার করি। তারপরে এটা ঠিক নিচেই এখানে দেখবেন আপনারা চ্যাট একটা অপশন আছে। যখন এখানে ক্লিক করবেন তখন খুব সুন্দর মতো আপনার এই চ্যাটের ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি নিউ চ্যাটে দিলে আপনি যদি কারো নাম টাইপ করেন সেটা চলে আসবে। তা আমি আমার পরিচিত একজনকে দিচ্ছি, স্টার্ট করবেন, এখানে চলে আসবে। তো এইভাবে আপনি যে কাউকে মেসেজ করতে পারেন 1 to 1। এছাড়া এখানে আপনি দেখবেন যে চ্যাটের গ্রুপ মেসেজ আছে, স্পেস আপনি ক্রিয়েট করতে পারেন। অর্থাৎ এটা হচ্ছে গ্রুপ, আমরা যে বিভিন্ন সময় যে গ্রুপ যোগাযোগ করি, অফিসের প্রয়োজনে ফাইল আদান প্রদান করি, সেটা হচ্ছে এখানে সেটাকে বলছে স্পেস। কারণ আপনি যদি নিউ চ্যাটে যান, এই অপশনে গেলেই এখানে ক্রিয়েট স্পেস, অর্থাৎ আপনি গ্রুপ ক্রিয়েট করতে পারবেন। চলুন আমরা দেখি, একটা গ্রুপ ক্রিয়েট করি। এখানে যদি আমি নামটা দেই, দিয়ে আমি গ্রুপ ক্রিয়েট করলাম। এখানে একটা ছবিও দেওয়া যাবে। খুব সুন্দর একটা গ্রুপ ক্রিয়েট করে ফেললাম। দেখুন এখানে গ্রুপের যে মেম্বার একজন আছে, আমি এখন মেম্বার অ্যাড করব। দেখি এখানে মেম্বার অ্যাড করতে পারবো, এখানে শেয়ার, যে কোনো ফাইল শেয়ার করতে পারবো, এখানে টাস্ক অ্যাসাইন করতে পারবো। খুব চমৎকার। তাছাড়াও দেখুন পোল, তারপরে এছাড়াও নানান ধরনের অ্যাপ আছে যেগুলো আমরা এখানে ব্যবহার করতে পারবো, কিন্তু আমরা সেটাতে দরকার নাই। এখানে শেয়ারিং এর যে অপশন আছে সেটা দেখুন, কার সাথে কি শেয়ার করবো সেটা, টাস্কের যে অপশন আছে সেটা, এখানে আমি যে কাউকে টাস্ক অ্যাসাইন করতে পারবো। তো আমরা এখানে আগে প্রথমেই একজন মেম্বার অ্যাড করি, কয়েকজন। আমি আমার পরিচিত কয়েকজন মেম্বার নিয়ে গ্রুপটা করলাম। এখানে আমি তাদেরকে একটা হ্যালো দিতে পারি। তারপরে আমি এখানে শেয়ার করব কার সাথে কতটুকু, সেটা আমি এখানে অ্যাড করব। এখানে ড্রাইভ থেকে যখন আমরা কোনো ফাইল কোনো কিছু শেয়ার করবো সেটা সরাসরি এখান থেকে করা যায়। দেখুন খুবই সুবিধা। আমরা সারাক্ষণ গুগল ব্যবহার করি, গুগলের নানান সুবিধা আমরা নেই। সেখানে এই চ্যাটের অপশনটাতে যদি আমরা আসি তাহলে এই সবগুলো সুবিধা একসাথে পেয়ে যাবো। একসাথে যোগাযোগ, মিটিং, আমাদের যে
লাইভ কমিউনিকেশন, এই সব কিছুই আমরা এখানে পাবো। তাহলে অ্যাড স্পেস টাস্ক, আমি যদি কোনো একটা টাস্ক অ্যাড করি, ধরুন আমি আমার কোনো একজন মেম্বারকে বললাম যে অফিস অর্ডারের একটা ড্রাফট করবে সে, আমি সেখানে তাকে একটা টাইম ফ্রেম দিলাম অ্যাসাইন করার জন্য, আমি ধরুন একজনকে অ্যাসাইন করলাম, এটা অ্যাড করলাম। খুব চমৎকার। এখানে আপনারা গ্রুপ ওয়ার্ক করার ক্ষেত্রে, টিম ওয়ার্ক করার ক্ষেত্রে খুবই ভালো এটা কাজে লাগবে। তো এক্ষেত্রে আপনারা এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন এবং এটা শেয়ার করবেন, সবাই যেন এটা জানতে পারে খুব দ্রুত। এই মুহূর্তে আমাদের এই কমিউনিকেশনটা খুব প্রয়োজন। তারপরে দেখুন এখানে ব্রাউজ স্পেস, অর্থাৎ আপনার যে গ্রুপগুলো আছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এই যে আপনার এখানে নিচেই দেখা যাচ্ছে আলাদা করে গ্রুপগুলো, যে আমরা এই গ্রুপটা খুলেছি একটু আগে। এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড অ্যাপসে গিয়ে আপনি নানান ধরনের অ্যাপস গুলো খুঁজে পাবেন, সেগুলো এখানে ইনস্টল করতে পারবেন, ইন্টিগ্রেট করতে পারবেন এটার সাথে, সেই সুবিধাগুলো আছে। তো সেটা আমাদের এখন প্রয়োজন নেই। আমরা আরেকটা অপশন আছে এখানে মেসেজ রিকোয়েস্ট। মেসেজ রিকোয়েস্টে গেলে আপনাকে কেউ মেসেজ রিকোয়েস্ট করেছে কিনা সেটা দেখতে পাবেন। অর্থাৎ প্রথমে আপনার ইমেইল অ্যাড্রেস দিয়ে আপনাকে কেউ একজন মেসেজ রিকোয়েস্ট করবে, আপনি যদি অ্যাকসেপ্ট করেন তাহলেই সে আপনার সাথে কমিউনিকেট করতে পারবে, মেসেজ আদান প্রদান করতে পারবে। তাহলে আমরা সাধারণত সবাই ইমেইলে মেইল আদান প্রদান করি, সেক্ষেত্রে আমাদের বেশিরভাগই মেইল লিস্টে থাকে কমিউনিকেশন গুলা। তো যদি নতুন কেউ আপনাকে রিকোয়েস্ট পাঠাতে চায় সেটা এখানে আপনি দেখতে পারবেন। আমার এখানে এখন আপাতত কোনো মেসেজ রিকোয়েস্ট নেই। আর আপনি যদি নতুন কাউকে মেসেজ দিতে চান, খুব সহজেই এখানে আপনি শুধু নিউ চ্যাটে গিয়ে এখানে শুধু আপনি যদি নামটা ক্লিক করেন তাহলেই সেই মেইলটা চলে আসবে। পুরো মেইলটা আপনি যদি দিতে পারেন তাহলে সুবিধা। তো এইগুলো আমি আমাদের যে ইমেইলের মধ্যে যে ওয়েব ইন্টারফেসটা আছে সেটার কথা বললাম। এখানে আমি কিভাবে কমিউনিকেশন গুলা করবো সেটা আজকে আমি এটা ব্যবহার করে আমার ওয়াইফের সাথে ভিডিও কনফারেন্স কল করেছি, অনেকক্ষণ বেশ স্মুথলি কথা বলেছি। তাছাড়া এখানে একই সাথে আবার আপনি গুগল মিটের যে সুবিধা ভিডিও কনফারেন্স সেটাও করতে পারবেন, এখানে নিচে বাটন দিয়ে আছে। এবার আমরা এটা দেখলাম ওয়েব ইন্টারফেস, অর্থাৎ ইমেইলে প্রবেশ করলেই আমরা তার সাথে এই চ্যাটের ইন্টারফেসটা পেয়ে যাব, এখান থেকে আমরা কমিউনিকেট করতে পারবো ওয়ান টু ওয়ান। এর পাশাপাশি আমি আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে এখানে দেখুন আমার এখানে একটা ইন্টারফেস রয়েছে, সেটা হচ্ছে ডেস্কটপ ইন্টারফেস। খুবই সহজে একটা ছোট্ট একটা অ্যাপ্লিকেশন, এটা আমরা এখানে ইনস্টল করে নিলে এখানে চলে আসবে পুরো ইন্টারফেসটা। তো এটা দিয়ে আপনি ওয়েবসাইটে না ঢুকেও, জিমেইলে না ঢুকেও খুব সহজে শুধু চ্যাটের ইন্টারফেসটা পাবেন। ইন্টারফেসটার কথা আমরা দেখালাম। এবার আমরা চলুন দেখি এটার সাথে যে মোবাইল ইন্টারফেসটা কেমন, কিভাবে ইনস্টল হবে। এবং মোবাইলে একটা চমৎকার অ্যাপস আছে, গুগল চ্যাট লিখে সার্চ দিলে সেটা চলে আসবে। সেটা ইনস্টল করে আপনারা এই গুগল চ্যাটটি ব্যবহার করতে পারেন খুব সহজেই। এছাড়াও এই অ্যাপসের গুগল চ্যাটের iOS ভার্সন সহ অন্যান্য সব মোবাইলের উপযোগী ভার্সন রয়েছে, সেগুলো আপনারা যার যার মোবাইলের ভার্সন অনুযায়ী ইনস্টল করে নিতে পারেন। তো খুব সহজেই প্লে স্টোরে গিয়ে আপনি কিভাবে ইনস্টল করবেন সেটি আমরা চলুন দেখে নিই। গুগল চ্যাটের অ্যাপসটি পৃথকভাবেও ব্যবহার করতে পারবেন। জিমেইলে তো আমরা দেখেছি কিভাবে ব্যবহার হবে, সেটা ছাড়াও আমরা সরাসরি গুগল চ্যাটের একটা মোবাইল অ্যাপসই রয়েছে, সেটার জন্য গুগল প্লে স্টোরে যাব, গিয়ে আমরা এখানে প্লে স্টোরে সার্চ দিব গুগল চ্যাট। দেখুন গুগল চ্যাট দিয়ে সার্চ করলে এই যে গুগল চ্যাট, এই গুগলের এই অ্যাপসটা চলে আসবে। এই গুগল চ্যাটটা দিয়ে আপনি ইনস্টল করে নেবেন সহজেই। আমি ইনস্টল করেছি, এখন আমার এখানে আপডেট চাচ্ছে, আমি আপডেটও করে নিচ্ছি। তারপর দেখুন এখানে ওপেন করলে খুব চমৎকার একটা ইন্টারফেস চলে আসে, যে আমি যে যোগাযোগ করেছি যাদের সাথে এই অ্যাপ ব্যবহার করে। তারপরে এখানে আমার যে কন্ট্যাক্ট লিস্টে যারা আছে তাদেরকে আমি ডিরেক্ট মেসেজ পাঠাতে চাইলে এখান থেকে সিলেক্ট করে আমি পাঠাবো। যারা এটা ব্যবহার করবেন অবশ্যই তাদের জিমেইল অ্যাকাউন্ট থাকা লাগবে। যাদের এখানে আপনার কন্ট্যাক্ট লিস্টে, মেইলের লিস্টে নাই, তাদেরকে খুব সহজেই এখানে প্লাস বাটনটা ক্লিক করে এখানে আপনি যদি যে কারো মেইল লিখেন তাহলে চলে আসবে। আসলে সেখানে তাকে সিলেক্ট করে আপনি এই কমিউনিকেটটা করতে পারবেন। এখান থেকে দিয়ে আপনি ডান দিবেন, দেন আপনি তাকে এখানে মেসেজ পাঠাবেন। এটা খুবই ইজি একটা বিষয়। এখানে আপনি মেসেজ পাঠাতে পারবেন, এখান থেকে আপনি ফাইল, ফটো শেয়ার করতে পারবেন, ক্যামেরা অন করতে পারবেন, মিটিং লিঙ্ক, ড্রাইভ লিঙ্ক, নানান কিছু, ক্যালেন্ডার ইনভাইটেশন। আপনি যদি কোনো টাইম শিডিউল ফিক্স করেন কারোর সাথে, খুব ইজিলি এই কাজগুলো করতে পারবেন। দেখেন এখানেও আছে, গ্যালারিতে চলে যাবে,
কোনো কিছু শেয়ার করতে হলে। সো এভাবে করতে পারবেন। তারপরে এখানে আপনি দেখুন কল করতে পারবেন, ভিডিও কল করতে পারবেন ইজিলি। তাছাড়া এখানে একটু সেটিংসও আছে কিছু। এই হচ্ছে যে এটা আমাদের খুব সহজেই ব্যবহারের জন্য আমি দেখালাম। আমরা এখন দেখছি কিভাবে জিমেইল বা গুগলের যে ইমেইল আমরা ব্যবহার করি সেই মেইল অ্যাপ থেকে গুগল চ্যাট কিভাবে অ্যাক্টিভ করা যায়, যেটা দিয়ে আমরা খুব সহজেই 1-to-1 অথবা গ্রুপ কমিউনিকেশন করতে পারি। অফিসিয়াল প্রয়োজনে, ডকুমেন্ট শেয়ারিংয়ের প্রয়োজনে, যে কোনো প্রয়োজনে আমরা এটা করতে পারি। তো আপনারা দেখুন, প্রথমে আমার এখানে এই যে গুগল যে জিমেইল অ্যাপটা, সেই জিমেইল অ্যাপটাতে আমি যাচ্ছি। যাওয়ার পর এখানে আমার 3 ডট বাটনে আমি গিয়ে একদম নিচের দিকে গেলে এখানে দেখতে পাবেন এখানে সেটিংস বাটন আছে। সেখান থেকে আমি আমার জিমেইল যেটা দিয়ে আমি এই গুগল চ্যাটটা চালাবো সেটি আমরা একটু দেখব। তারপরে সিলেক্ট করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে। দেখুন বিভিন্ন ধরনের অপশন এখানে আছে, তার মধ্যে এই যে এখানে চ্যাট অপশনটি আছে, এখানে শো দ্য চ্যাট ট্যাব এই বাটনটা ক্লিক করে দিন। তাহলে অটোমেটিক্যালি আপনার এখানে দেখবেন যে এই বাটনটা চলে এসেছে, যেটি আগে ছিল না। তারপরে দেখুন এখানে যাওয়ার পর আপনি আপনার এই যে চ্যাটের হিস্ট্রি এখানে দেখতে পাচ্ছেন, এবং এখানে দেখুন আপনার বেশ কিছু অপশন আছে, সেগুলো অনুযায়ী আপনি যে নতুন চ্যাট ক্রিয়েট করতে পারবেন। এখানে স্পেস আছে একটা বিষয়ে, স্পেসটা হচ্ছে এটা একটা গ্রুপের মতো। তো আপনি গ্রুপ নেম দিবেন, দিয়ে ডিসক্রিপশন দিবেন, এভাবে গ্রুপ নেম দিয়ে আপনি গ্রুপ খুলতে পারবেন। সেখানে আপনি মেম্বার অ্যাড করতে পারবেন ইচ্ছা মতো। তো এইভাবে আপনি হচ্ছে আপনার কাজটা করতে পারবেন। কনভারসেশন আপনি সার্চ করতে পারবেন, এবং এখানে আপনি যদি কারোর সাথে মেসেজ করতে চান তাহলে তার আইডিটা সিলেক্ট করে আপনি তাকে এখান থেকে ডান লিখে মেসেজ করতে পারবেন। দেখুন মেসেজ চলে আসছে। খুব সহজ একই ইন্টারফেসে আপনি জিমেইলটা পেয়ে যাচ্ছেন, আবার আপনি গুগল মিটটাও পাচ্ছেন। এখানে আপনি কোনো মিটিংয়ের ভিডিও কল করতে চাইলে সেটাও করতে পারবেন। তাছাড়া আপনি এখান থেকে মেসেজ, আপনার যে মেসেজ পাঠানোর জন্য যে ডায়াল লিস্ট আছে সেটার মতো করে দেখতে পারবেন, এবং এখানে আপনি যে গ্রুপ আছে গ্রুপগুলো দেখতে পাচ্ছেন। সুতরাং আমাদের অফিসিয়াল একটা গ্রুপে আমরা যোগাযোগ করি সেটা এখানে দেখতে পাচ্ছেন। এভাবেই গ্রুপে আবার অনেকগুলো সুবিধা আছে। দেখেন এখানে কোনো একটা ফাইল শেয়ার হলে সেই শেয়ার্ড ফাইলটা এখানে দেখা যাচ্ছে। আবার আপনি যখন এখানে টাস্ক দিবেন কোনো, এটা খুবই সুবিধা টিম ম্যানেজমেন্টের ক্ষেত্রে। আপনি যদি কোনো টাস্ক অ্যাসাইন করেন কাউকে, সেই বিষয়টা এখানে টাস্কের নাম লিখে আমি এবার এখানে একজনকে মেম্বারকে অ্যাসাইন করতে পারবো। তারপরে এখানে একটা তাকে ডেডলাইন দিতে পারবো, সেটা কয় তারিখের মধ্যে করবে, এবং এখানে ডিটেইলটা দিতে পারবো, ওয়ার্ক ডেসক্রিপশন। আমি এখন আমি একটা টাস্ক অ্যাসাইন করলাম। এখন সে ওইটা করে ফেললে আমি তারপরে এটাকে মার্ক ডান করে দিতে পারবো। এভাবে এখানে খুব চমৎকারভাবে টিম ম্যানেজ করা যায়। এটা অন্যান্য যে কমিউনিকেশন চ্যাটিং যে অ্যাপসগুলো সেটার থেকে অনেক বেটার। এটা এই সময়ে আপনাদের অনেক কাজে লাগতে পারে। আশা করি সবাই বুঝতে পারছেন। এটা ব্যবহার করে আপনারা অনেক সুন্দর সহজেই কমিউনিকেশন করতে পারবেন। ধন্যবাদ।